এপিসোডের প্রথমে আমরা হানের মাকে দেখতে পাই। সে তো হানের জন্য রান্না করছিল। হানের খাওয়ার প্রতি খুব একটা নজর নেই, আর এই জন্যই মা রান্না করে আর ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দেয়। এরপর আমরা হানকে দেখতে পাই। হান তো একটা মিটিং করছিল। ও সবাইকে বলছিল মনোযোগ দিয়ে কাজ করার জন্য, আর সবাই ভালো মতো কাজ করলে ও স্যালারিও বাড়িয়ে দিবে। তখন একটি ছেলে বলে, আমি অনেক বেশি পরিশ্রম করি, আমার স্যালারিটা প্লিজ বাড়িয়ে দিন। হান তো বলে, আমি সবার স্যালারি বাড়িয়ে দিব যদি আমরা আরো বেশি উন্নতি করতে পারি। টাকা দিয়ে আমি কি করব? বাবা তো এই কথাগুলো শুনতে পাচ্ছিল। ও সবার অনেক ভরসা দিচ্ছিল। এটা বাবার অনেক ভালো লাগে, আর ম্যানেজারেরও অনেক ভালো লাগে। একদম গ্র্যান্ডমার মতোই কাজ করছে ও। শেফরাও তো ওকে সাপোর্ট করে, বলে আমরা সবাই তোমার সাথে আছি। এরপর আমরা দেখি যে হানের বাবা তো ওকে খাবার খেতে নিয়ে যায়, আর বলে তোমার কথা শুনে আমার মনটা ভরে গিয়েছে। আমার সেই ছোট্ট হান, কত বড় হয়ে গিয়েছো ছোট্ট একটা জব করতে, আর এখন পুরো একটা হোটেল সামলাচ্ছ। ওর বাবা তো বলে তুমি একদিন অনেক বড় হবে, আর আমরা সবাই তোমার পাশে আছি। এটা হানের অনেক ভালো লাগে বাবার এই কথা শুনে। তখন বাবা তো ওর জন্য খাবার বের করে আর বলে তোমার মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। ও তো মজা করে এই খাবারগুলো খেতে থাকে, আর বাবা বসে বসে ওর এটা দেখতে থাকে। এরপর আমরা ইয়াওকে দেখতে পাই। ইয়াওর কাছে তো ওর একটা বস ফোন করে, আর এই বসের কথা ও কখনোই ফেলতে পারে না। তখন উনি তো হানের হোটেলটা নেওয়ার কথা বলে, আর বলে তোমার হাতে মাত্র 1 মাস, এই 1 মাসের মধ্যে হোটেলটা তোমায় নিতে হবে। ইয়াও তো কিছুই বলতে পারে না, তবে ও বলে আমি কিছু একটা অবশ্যই বের করব যাতে করে সবকিছুই সমাধান হয়। ও তো ওর ফ্রেন্ডের সাথে এই কথাগুলোই আলোচনা করছিল। ও চাচ্ছিল না যে হানের থেকে ও হোটেলটা নিয়ে নিক, হানের মতো করে এই হোটেলটা সাজাক। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর ওর কাছে একটা পার্সেল আসে, আর এটা তো ইয়াও পাঠায়। ও পার্সেলটা খুলে আর দেখতে পায় ওখানে একটা প্ল্যান্ট ছিল, আর ওকে তো ওয়েল উইশ করেছে। ও তো অনেক খুশি হয়ে যায় এই ছোট্ট গিফটটা পেয়ে। এরপর আমরা দেখি ও তো এটা পড়তেও থাকে আর স্মাইল করতে থাকে। এদিকে ইয়াও তো ওর প্ল্যানগুলো মুছে ফেলে। ও এই হোটেল নিয়ে যে প্ল্যান করেছিল সবকিছুই ও মুছে ফেলে। ও এই হোটেল নিয়ে কাজ করবে না। এরপর আমরা দেখতে পাই যে হানের মায়ের কাছে হান আসে, আর এসে বলে এই বাড়িটা তো আমাদের ছেড়ে দিতে হবে, আর আমরা একটা ছোট্ট বাড়ি কিনবো যেখানেই থাকবো। ও ওই পেপারগুলো ওর মায়ের কাছে নিয়ে আসে, কিন্তু ওর মা তো বলে আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তখন ওর বাবা বলে যে এখানে তো ইয়াও থাকতে আসছে, আর তখনই ইয়াও চলে আসে। ইয়াও বলে আমি এখানে তোমাদের সাথে থাকতে এসেছি, কোনো সমস্যা নেই যদি তোমরা এখানে থাকো, আমিও তো একটা ফ্যামিলি পাবো। ওর মা তো এটা শুনে খুশি হয়ে যায়, আর ওর মা বলে দেখো ইয়াওয়ের তো কোনো সমস্যা নেই, তাহলে আমাদের কেন এত সমস্যা থাকবে, আমি এখানেই থাকবো ইয়াওয়ের সঙ্গে। এরপর দেখা যায় হান তো বলে আমরা এখানে থাকবো না, আমাদের একটা ছোট বাড়ি কিনে শিফট হয়ে যাওয়া উচিত, এটা তো ইয়াওয়ের বাড়ি, আরও এখানেই থাকবে। এছাড়া হান বলে এখানে মাস্টার বেডরুমটি ওকে দেওয়ার জন্য, কিন্তু ওর মা তো বলে এটা আমি হানের জন্য রেখেছি। আর তখন ইয়াও ওকে টানতে টানতে বাইরে নিয়ে আসে যাতে ওদের মধ্যে ঝগড়া না হয়। তখন হান তো বলে তুমি কিছু মনে করো না, আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। ইয়াও বলে তোমরা এখানেই থাকো, আমার তো ভালো লাগবে, একা থাকতে আমার ভালো লাগে না। এদিকে বাবাও তো ওর মাকে বোঝাতে থাকে যে এখান থেকে আমাদের চলে যাওয়া উচিত, এই বাড়িটা তো আমাদের না। আর ওর ভাই জানতে পেরেও এই কথাটাই বলে যে আমরা একটা ছোট বাড়ি কিনে এখান থেকে চলে যাব, আর এটা যার বাড়ি সেই থাকবে। এরপর আমরা ইয়াওকে দেখি। ইয়াও তো ওর সব কিছু শিফট করতে থাকে, আর তখন তো ওর কাছে ওর ফ্রেন্ড ফোন করে আর বলে তোমায় অনেক মিস করছি, তুমি তো আমায় রেখে চলেই গেলে। ও তো বলে আমি এখন থেকে এখানেই থাকবো, আর এরপর ও সব কিছু সুন্দর করে ডেকোরেট করতে থাকে। এদিকে সকাল হলে ওর মা তো শব্দ শুনতে পায়। ওর বাবাকে বলে নিশ্চয়ই চোর এসেছে, চলো আমরা যাই। এটা বলে লাঠি নিয়ে ওরা দুজন নিচের দিকে আসে, আর এসে দেখতে পায় যে টেবিলের উপরে অনেক খাবার রেডি করা, আর এগুলো তো ইয়াওই করেছে। ইয়াও ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করেছে। ইয়াও বলে আমার তো তাড়াতাড়ি অফিস যেতে হবে, তাই আপনারা এই খাবারগুলো খেয়ে নিন, আমি নিজে হাতে এগুলো তৈরি করেছি। ও বলে এখান থেকে তো চলে যায়, কিন্তু হানের মা তো এই খাবারগুলো খেতে নিষেধ করে, বলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে, ও তো ওর বাড়িতে আমাকে থাকতে দিয়েছে, আবার আমাদের জন্য ব্রেকফাস্টও বানাচ্ছে, আমাদের তো সত্যি এখান থেকে চলে যাওয়া উচিত। এরপর হানের মা তো এই খাবারগুলো টেস্ট করে, আর এটা তার ভালো লাগে।
এরপর আমরা ইয়াওকে দেখতে পাই। হানের মা তো ওকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। ও বাসায় এসে দেখতে পায় যে ইয়াও এর জন্য হানের মা তো অনেক খাবার রেডি করে রেখেছে। এরপর ওরা সবাই মিলে একসাথে খাবার খেতে বসে আর ওর মা তো সব খাবার ওকে সার্ভ করে দেয়। এরপর আমরা দেখি ইয়াও তো সব ডিশগুলো ক্লিনও করে রাখছিল। তখন ওর মা তো বলে, দেখো এত ভালো কেউ কখনোই হয় না, ও তো সবকিছু ক্লিনও করে দিচ্ছে। এরপর আমরা দেখি যে ইয়াও তো বিভিন্ন বাহানাতে হানের কাছে যায় আর হানের সাথে ও অনেক কথা বলে আর একসাথে ওরা খাবারও খায়। ওদের দিন তো এভাবেই কাটতে থাকে, দুজন দুজনের কাছেই যায়, ওরা একেবারে ফ্রেন্ড হয়ে গিয়েছে। এরপর আমরা হানের ফ্রেন্ডকে দেখতে পাই। সে তো ডিজাইন তৈরি করছিল, কিন্তু সে কিছুতেই পারফেক্ট ডিজাইন বানাতে পারছিল না। ওইখানে তো হানের ভাই চলে যায় আর ও গিয়ে বুঝতে পারে যে আজকের পরিস্থিতি খুব একটা ভালো হবে না। তখন ও তো বলে, চলো আমরা বাইরে যাই, বাইরে গেলে হয়তো তুমি কোনো আইডিয়া পেয়ে যাবে। আর এরপর ওরা দুজন বাইরে বের হয়। সেখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল আর ওর ফ্রেন্ডের মনটাও অনেক খারাপ ছিল। এরপর আমরা দেখি ওরা তো দুজন মজাও করতে থাকে, বৃষ্টির পানিতে ওরা খেলতে থাকে, ওরা দুজন লাফাতে থাকে আর তখন দুজন দুজনের হাতও ধরে। এরপর ওরা কিছুক্ষণ পর রিয়েলাইজ করতে পারে যে ওরা অনেক কাছাকাছি চলে এসেছে। তখন মেয়েটা তো অনেক লজ্জা পেয়ে যায় আর এরপর ওরা বাসায় চলে আসে। দুজন একসাথে ব্লুটুথে গানও শুনছিল। আর এরপর ওর বান্ধবীর তো মনে পড়ে যে কিভাবে এই ছেলেটা ওকে সবসময় হেল্প করে, ওর সব বিপদেই ও পাশে থাকে। আর তখনই মেয়েটা রিয়েলাইজ করে যে ব্লুটুথটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তখন ও বাইরে বের হয়, দেখে ওইখান থেকে তো ও চলে গিয়েছে। ও মনটা খারাপ করে ভিতরে চলে আসে আর কিছুক্ষণ পর ও আবারও তো গান শুনতে পায়। এরপর ও বাইরের দিকে গিয়ে দেখে যে চলে এসেছে ও, আর তখনই দৌড়ে গিয়ে ওকে তো কিস করে দেয়। ওরা দুজন তো অনেক কাছাকাছি চলে আসে আর দুজন দুজনের মনের কথাও বলে দেয়। এরপর আমরা দেখতে পাই যে ওদের হোটেলে তো অনেক ভালো ভালো লোকও আসছিল আর এতে করে ওদের অনেক লাভও হচ্ছিল আর ওরা ট্রেডিশনাল সব কিছুই ওনাদের বোঝাচ্ছিল। এখানে তো ইয়াও সবসময় ওর পাশে থাকতো। একজন ফটোগ্রাফার ওদের দুজনের ছবি তুলে নেয়। ইয়াও তো এতে করে অনেক খুশি হয়। এরপর আমরা দেখি ওরা এই সাকসেসে সবাই মিলে ওয়াটারমেলন খেতে থাকে আর তখন সেখানে ইয়াও চলে আসে। ওয়াটারমেলন শেষ হয়ে গেলে ওরা তো পুরো একটা ওয়াটারমেলন কেটে নেয় আর এরপর ওরা দুজনে একসাথে খেতে বসে। কিন্তু আমরা দেখতে পাই যে এখানে ইয়াও তো খেতে পারছিল না, হান একাই খেয়ে যাচ্ছিল। এরপর হান তো এটা বুঝতে পারে আর ও নিজে হাতে ওকে খাইয়ে দেয়। এতে করে ইয়াওয়ের তো অনেক ভালো লাগে। এরপর আমরা হাওয়ের ফ্রেন্ড আর ভাইকে দেখতে পাই। তারা তো একেবারে চুটিয়ে প্রেম করছিল আর এটা তো কেউ জানতেও পারছিল না। আর ওরা দুজন দুজনের ফটোগ্রাফিও করে দেয় আর ছেলেটা তো মেয়েটার অনেক সুন্দর সুন্দর ছবিও তুলে দেয়। এরপর আমরা ইয়াওকে দেখতে পাই। ও তো বাসায় ফিরে আসে। তখন হানের বাবা ওকে বলে যে আমরা একটা অ্যাপার্টমেন্ট দেখতে যাচ্ছি আর এখান থেকে খুব দ্রুতই আমরা চলে যাব, তোমার আর কোনো সমস্যা হবে না। কিন্তু এতে তো ইয়াওয়ের মনটা খারাপ লাগে, ওর তো বেশ ভালোই লাগছিল। এরপর আমরা হানকে দেখি। ও তো আবারও একটা মিটিং করে আর সবাইকে ধন্যবাদ জানায়, কেননা ওরা সবাই অনেক পরিশ্রম করেছে, ওরা কম টাকা পেয়েছে কিন্তু ওদের হোটেলের নামটা আরো বেশি ছড়িয়ে পড়েছে। তখন তিনটা ছেলে তো বলে আমাদের বেতন বাড়াতে হবে, না হলে আমরা আমাদের চাকরি ছেড়ে দিব, আমরা তো অনেক বেশি কষ্ট করেছি। তখন দেখা যায় ও তো বলে যে ঠিক আছে, আমরা সবাই এখানে কষ্ট করেছি কিন্তু আমরা তো বেশি টাকা পাইনি, আমরা অনেক বেশি টাকা পেলে সবাইকে বেতন বাড়িয়ে দিব আর যার ইচ্ছা সে চাকরি ছেড়ে দিতে পারো। হানের এই কথাতে অন্যান্য এমপ্লয়াররাও ওকে সাপোর্ট করে। এরপর আমরা দেখি ও তো ওই ম্যানেজারের সাথে কথা বলতে থাকে। ম্যানেজার জানায় যে এই হোটেলের জন্য আমাদের বেশ কিছু টাকার প্রয়োজন। তখন হান বলে ঠিক আছে, সব টাকা আমি দিব, আমি অ্যাপার্টমেন্ট কেনার জন্য কিছু টাকা গুছিয়ে রেখেছিলাম, ওগুলো আমি এই হোটেলের কাছে লাগিয়ে দিব। এরপর দেখা যায় ম্যানেজার তো ইয়াওকে ফোন করে এই কথাগুলো বলে দেয় যে ওর সব জমানো টাকা ও হোটেলের পিছনে লাগিয়ে দিচ্ছে, ও অ্যাপার্টমেন্টই নিচ্ছে না। এটা তো ওর খারাপ লাগে। এরপর আমরা দেখি হানের বাবা মা আর ভাই তো অ্যাপার্টমেন্ট কেনার জন্য ওইখানেই চলে যায় আর ওরা ওয়েট করতে থাকে হানের জন্য। হান তো ওদেরকে ফোন করে বলে যে আমরা এখন এটা নিব না আর আমাকে কোনো এখন প্রশ্ন করো না, আমি দেখা হলে সব কথা
কথা বলছি, তুমি বাবা মাকে একটু বুঝিয়ে এখান থেকে বের করে নিয়ে আসো। এরপর ওরা তো এখান থেকে চলে আসে। হানের মায়ের মনটা অনেক খারাপ লাগে, সে তো অনেক আশা করে এসেছিল। এরপর দেখা যায় ওখানে ইয়াও চলে আসে। ইয়াওকে দেখে তো হানের মা অনেক খুশি হয়, বলে দেখো আমাদের কি হয়ে গেল। সে তার দুঃখের কথা বলতে থাকে। তখন ইয়াও তো বলে তোমরা কোনো টেনশন করো না, ওই বাড়িতেই তোমরা থাকবে। এদিকে ওর ভাই তো ওর সাথে দেখা করতে আসে। দেখা করতে আসলে হান তো বলে আমায় কিছু জিজ্ঞেস করো না, আমার একটা খারাপ পরিস্থিতির জন্য এই ডিসিশন নিতে হয়েছে। এদিকে হানের মায়েরও অনেক মন খারাপ হয়, সে আজ খুব আশা করে গিয়েছিল। এরপর আমি দেখি হান তো বাড়ির সামনে আসে, আর ও তো কতগুলো খাবারও কিনে আনে, কিন্তু ও তো বাড়ির মধ্যে ঢুকতে সাহস পায় না। আর তখনই সেখানে তো ইয়াও চলে আসে। ইয়াওকে দেখে ও তো একটু অবাক হয়ে যায়। আর ইয়াও বলে তুমি এখানে কি করছো? হান তো বলে আমি আজ অ্যাপার্টমেন্টে নেইনি। তখন ও তো বলে আমি সব কথা জানি, তোমার ম্যানেজার আমায় ফোন করে সব বলেছে, কোনো সমস্যা নেই, তোমরা এখানেই থাকো, তোমার সমস্যার সমাধান হলে তুমি পরে চলে যেও। এরপর দেখা যায় ও তোকে থ্যাঙ্কস বলে আর বলে আমায় হেল্প করার জন্য তোমায় অনেক ধন্যবাদ। এরপর ও তো বলে কোনো সমস্যা নেই, আমারও তো বেশ ভালোই লাগে তোমার ফ্যামিলির সাথে সময় কাটাতে, কোনো চিন্তা করো না। এরপর আমরা দেখি ইয়াও তো ভেতরে চলে যাচ্ছিল, আর এরপর ও আবার ফিরে আসে। ও তো হানের থেকে খাবারটা নিয়ে চলে যায়। এতে করে হানের ভালো লাগে যে ইয়াওকে এতটা সাপোর্ট করে। ও তো রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল, আর তখন ইয়াও ওকে ফোন করে। ইয়াও তো ওকে ফোন করে বলে যে কালকে রেডি থাকতে। ও তো বলে কালকে আমরা বাইরে ঘুরতে যাব, আমরা ফিশিংয়ে যাব, আর এই জন্য কালকের দিনটা ছুটি নিয়ে নিও। আমি কিছুই শুনতে চাই না। ও তো ফার্স্টে যেতে চায় না। এরপর আমরা দেখি ও ফিরে আসে, আর তখন হানের মা তো ইয়াওয়ের সাথে তার ছেলের মতোই আচরণ করে। এরপর সকাল হলে ইয়াও তো হানকে নিতে চলে যায়, আর ওদের দুজনকে দেখতে বেশ কিউট লাগছিল। এরপর আমরা দেখি ওইখানে তো হানের বাবা আর ভাই চলে আসে। ওরা তো বলে তোমরা কোথায় যাচ্ছ? তখন হান বলে যে আমরা তো ফিশিংয়ে যাচ্ছি। তখন ওর বাবা বলে আমরাও তো ফিশিংয়ে যাচ্ছি, তাহলে তো ভালোই হলো, আমরা সবাই মিলে ফিশিংয়ে যাই চলো। এটাতে ওরা একটু বিরক্ত হয়, আসলে ওরা দুজন একসাথে সময় কাটাতে চাচ্ছিল। ইয়াও তো একেবারে রোবটের মতো হয়ে যায়, ওর কোনো ফিলিংসই যেন কাজ করছিল না। ও চুপচাপ বসেছিল আর হানের বাবার বকবকানি শুনছিল। এরপর আমরা দেখি ওরা তো দুজনে একেবারে চুপ হয়ে যায়। এরপর দেখা যায় ওরা ফিশিং করতে যায়, আর দুজন দুই প্রান্তে বসে, আর মাঝখানে ওর বাবা আর ভাই বসে। এতে করে ওদের দুজনের মনের আশা তো আর পূরণ হয় না, ওরা একসাথে সময় কাটাতে পারে না। এখানে হান্ত একটা চালাকি করে, আর ওর বাবা আর ভাইকে এখান থেকে পাঠিয়ে দেয়, আর এরপর ওরা তো এখান থেকে চলে যায়। এখানে হান ইয়াওকে কাছে বসার সুযোগ করে দেয়, আর ইয়াও তো এক লাফে ওর কাছে চলে আসে। এরপর ওরা দুজন ফিশিং করতে থাকে, কিন্তু ওরা তো একটাও মাছ তুলতে পারে না, বারবার ট্রাই করতেই থাকে। অবশেষে ওরা একটা মাছ তুলতে পারে, আর এরপর ওর বাবা তো এটা বারবিকিউ করে, আর ওরা সবাই মিলে খাবার খায়, আর একসাথে বেশ ভালোই সময় কাটায়। এরপর আমরা দেখি যে ইয়াও তো একটা ছবি পেইন্টিং করে, আর এজন্য ওর ঘুমাতে অনেক লেট হয়ে যায়। কিন্তু সকাল হলে হানের মা তো দরজায় এসে নক করতে থাকে, বলে তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হবে, ঠিক যেভাবে সে তার ছেলে মেয়ের সাথে করে। ওর বাবা তো নিষেধ করে যে এমনটা না করার জন্য। এরপর ইয়াও তো দরজা খুলে বলে কি হয়েছে। হানের মা বলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হবে, তাই নিচে চলে এসো। ও তো বলে আমি আসছি, কিন্তু ওর মা তো একেবারে নাছোড়বান্দা, বলে তাড়াতাড়ি চলে এসো। ও তো কোনো কথা না বলে তাদের সাথেই নামতে হয়। ওর তো বেশ ভালো লাগে যে ও একটা ফ্যামিলি পেয়েছে, যে ওকে অনেকটা কেয়ার করে। এরপর আমরা দেখি ওরা সবাই মিলে হানের কাছে যাচ্ছিল। তখন ওর মা তো বলে হান আমার উপর হয়তো অনেক রেগে আছে। আর এদিকে হান তো হোটেলের কাজ শেষ করে বাইরে বের হয়ে আসে, আর ও তখন একটা লোককে দেখতে পায় যে অনেক বেশি ড্রাঙ্ক ছিল। সে হানের সাথে অনেক অসভ্য কাজ করতে যাচ্ছিল। হান তো তাকে না করে আর তার সাথে ভালো ব্যবহারই করছিল, কিন্তু লোকটি কিছুতেই থামে না। সে বলে চলো আমরা একসাথে ড্রিঙ্কস করি, কিন্তু হান তার সাথে ভালো ব্যবহারই করে যাচ্ছিল। কিন্তু এটা তো হানের মা দেখতে পায়, আর সে তো এসে লোকটার উপর জুতা ছুঁড়ে মারে, বলে তোমার এত সাহস কে দিয়েছে আমার মেয়ের সঙ্গে এমন আচরণ করো। লোকটি তো পুলিশ
পুলিশ কমপ্লেন করে দেয়। পুলিশ ওর মাকে ডেকে নেয় আর বলে কি হয়েছিল। ওর মা তো বলে লোকটা আমার মেয়ের সঙ্গে অনেক অসভ্য কাজ করতে যাচ্ছিল, আমি লোকটাকে মারবো না তো আর কি করব, আমার এতটুকুনি মেয়ে আর ওর সাথে এরকম আচরণ করলে কি করা উচিত। ওর তো কপাল ভালো যে আমি ওকে একেবারে মেরে ফেলিনি। এই কথাগুলো হান শুনতে পাচ্ছিল। ও ভাবছিল মা ওকে কতটা ভালোবাসে আর ওর কতটা কেয়ার করে। ওর তো অনেক খারাপ লাগছিল। এরপর দেখা যায় ওর মা তো বলে এই জন্য আমাকে কি থানায় আটকে রাখা হবে নাকি। তখন হান তো ওর মাকে জড়িয়ে ধরে আর বলে তোমাকে এখানে রাখা হবে না, তোমাকে আমি এখানে কিছুতেই থাকতে দিব না। এরপর আমরা দেখি ইয়াও তো এগুলো শুনে ওইখানে চলে আসে। লোকটি বের হলে ইয়াওকে তো চিনতে পারে। এরপর লোকটি ইয়াওয়ের সঙ্গে কথা বলে। লোকটি তো আর পুলিশ কমপ্লেন করে না, সে বলে এটা তো আমার ফ্যামিলি, এখানে কমপ্লেন করার কিছু নেই আর এটা খুব একটা সিরিয়াস বিষয় নয়। ইয়াওয়ের জন্য হানের মা এই যাত্রায় বেঁচে যায়। এতে করে হান তো একটু খুশি হয় যে মায়ের কিছু আর হবে না। এরপর দেখা যায় ও তো বলে মা আমি বাসায় যাব আর এখন থেকে তোমার সঙ্গেই থাকবো। ওর মা শুনে এটা খুব খুশি হয়। ওর মা তো বলে ঠিক আছে এখনই আমার সঙ্গে চলো। এরপর সাথে করে নিয়ে আসে। ওর মায়ের হাতে তো চোট লেগে যায়। হানদের এই খবর শুনে ওর ফ্রেন্ডও তো ওইখানে আসে আর ওরা এই বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করে। এরপর দেখা যায় হানের ভাই তো ওর ফ্রেন্ডকে বাইরে বের করে নিয়ে আসে আর পৌঁছে দিতে যায়। আর ওর ভাই তো বলে যে তুমি কেন এখনো তোমার ফ্রেন্ডের সাথে আমার দেখা করাচ্ছ না। তখন মেয়েটি বলে তুমি এগুলো কি বলছো, আমি একেতে ডিভোর্সি, আরও আমার একটা ছেলেও আছে। কেউ যদি তোমার বিষয়টা জানতে পারে কি হয়ে যাবে, আর কেউ যদি আমার থেকে তোমায় চুরি করে নেয় তাহলে আমি কি করব। আর এখানে তো ওদের দুষ্টু মিষ্টি খুনসুটিও দেখতে পাই আমরা। এরপর আমরা হানকে দেখতে পাই, ও তো ওর রুমটার মধ্যে ঢুকে ও দেখতে পায় ওর মা কত সুন্দর করে রুমটাকে সাজিয়ে রেখেছে। এরপর ওর তো অনেক খারাপ লাগে মায়ের জন্য। ও বিছানার উপর শুয়ে একেবারে তো পড়ে যায় আর মায়ের স্পর্শ অনুভব করতে পায়। ওর তো অনেক আরাম লাগে। এরপর আমরা দেখি ওইখানে তো ইয়াও চলে আসে আর ওকে বাইরে যেতে বলে। এরপর আমরা দেখি ওরা দুজন বাইরে যায় আর একসাথে বসে ড্রিঙ্কস করতে থাকে। ওদের দুজনের মধ্যেও বেশ সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। এরপর দেখা যায় ওরা দুজন ওইখানে বসে গল্প করতে থাকে। ইয়াওয়েরও তো অনেক ভালো লাগছিল। এরপর আমরা দেখি যে ওরা দুজন অনেক কাছাকাছি চলে আসছিল আর তখনই ওর কাছে ফোন চলে আসে। ইয়াওকে তো আর্জেন্ট চলে যেতে হয়। এতে করে হানের মনটা খারাপ হয়ে যায় আর ওকে তো কোনো কারণও ও বলে যায় না। এরপর আমরা দেখি হান তো রুমের মধ্যে আসে আর ও একটা লাইট সিঁড়ি ঘরে রেখে দেয় যাতে করে ইয়াওয়ের রাতে আসতে কোনো অসুবিধা না হয়, কিন্তু ওর মনটা খারাপ ছিল। এরপর আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটা তো একটা লোককে প্রচুর মেরেছে আর এই জন্য তাকে পুলিশ স্টেশন আনা হয়েছে আর ওইখানে তো ইয়াওকে ফোন করে যেতে বলা হয়েছে। এরপর আমরা দেখি ইয়াও তো ওই মেয়েটাকে সাথে করে বাড়ি নিয়ে আসে। এখান থেকে আমরা জানতে পারি এই মেয়েটা তো ওর ওই পার্টনারের মেয়ে, ওই মহিলা পার্টনারের। এরপর দেখা যায় মেয়েটিতে বলে তুমি তো আমার কোনো খোঁজ নাও না আর এই জন্য আমি চলে এসেছি। তখন দেখা যায় ইয়াও বলে তাড়াতাড়ি বাসায় চলে যাও আর বাচ্চাদের মতো আচরণ করো না, তুমি আমার ছোট বোনের মতো, এর থেকে আর কিছুই নয়। কিন্তু মেয়েটি বলে তুমি তো আমার ফার্স্ট লাভ আর আমি তো তোমায় অনেক ভালোবাসি। এরপর আমরা দেখি মেয়েটি বাসার মধ্যে ঢুকে আর ওর মা তো তখন ভিডিও কলে ছিল, সে তো বিজনেস মিটিং করছিল। এরপর দেখা যায় মেয়েটি শব্দ করতে থাকে আর তখন ওর মা তো বলে এই শব্দগুলো না করতে, তার অনেক প্রবলেম হচ্ছে, কিন্তু মেয়েটি তো ইচ্ছে করে এরকমটি করে। এরপর দেখা যায় এই মহিলা তো তার মেয়েকে বলে যে তুমি হুট করে এখানে কেন চলে এসেছো। তখন মেয়েটি বলে আমি আর পড়াশোনা করব না, কলেজ ছেড়ে দিয়েছি আর আমি তো একজন ব্লগার, আমি যেখানে খুশি সেখানেই যেতে পারি আর আমার অনেক বেশি ফলোয়ার্স আছে, তাই পড়াশোনা করা আমার কি হবে, এটা বলে মেয়ে চলে যায়। এরপর আমরা ইয়াওকে দেখি। ইয়াও তো সিঁড়িতে ওই লাইটটা দেখতে পাই আর এতে করে ওর অনেক ভালো লাগে যে কেউ ওর এতটা খেয়াল করে। ও তো এটার একটা ছবি তুলে নেয় আর এরপর এই ছবিটা তো ইয়াও হানকে পাঠিয়ে দেয়। হান তো ওর জন্য জেগেই ছিল, ওর এটা দেখে ভালো লাগে। এরপর আমরা দেখি ওরা দুজন গুড নাইট বলে দুজনকে আর এখানে তো ইয়াও ওকে বলে না যে কেন ও চলে গিয়েছিল। হানের তো একটু খারাপ লাগে যে কিছু একটা
হয়তোবা ওর থেকে লুকাচ্ছে, কেন ওকে ভুল কারণটা বলছে না। এরপর আমরা দেখি ওরা দুজনেই দুপ্রান্তে ঘুমিয়ে পড়ে। সকাল হলে হান তো কাজ করতে থাকে আর ওর মা তো অনেক সুন্দর সুন্দর ব্রেকফাস্ট বানায়, কিন্তু ওর তো খাবারের প্রতি কোনো মনোযোগ ছিল না, ও শুধু কাজই করছিল। ওর মায়ের মন খারাপ দেখে ও তো আর কাজ করে না আর বলে আমি তোমার সাথেই ব্রেকফাস্ট করব। এরপর দুজন ব্রেকফাস্ট করতে থাকে, এতে করে মা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ওর মা তো বলে তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও, আর ও কতগুলো ছবিও দেখায়। হান তো মায়ের কথা খুব একটা পাত্তা দেয় না, আর এরপর বলে মা আমি কাজে লেট হয়ে যাচ্ছি, এটা বলে ও এখান থেকে চলে যায়। আর মা তো মন খারাপ করে বসেই থাকে। এরপর আমরা দেখি যে ওর মা তো বাসার কাজ করছিল, আর তখনই সেখানে তার বোনরা চলে আসে। বোনের জামাই আর তাদের ছোট ছেলে নিয়ে আসে। এরপর দেখা যায় ওরা তো অনেক দিন পর এসেছে, এই জন্য হানের মা তো বলে চলো আমি হানদের হোটেলে নিয়ে যাই, আর এখানে আজ তোমাদের খাওয়াবো আমি। এরপর দেখা যায় ওরা তো সবাই হোটেলে চলে আসে, আর এরপর বলে আমরা একটা রুম নিতে চাই আর এখানে খাবার খাবো। তখন ম্যানেজার তো ওদেরকে একটা সুইটেবল লিস্ট দিতে বলে আর ওদের টাকা পেমেন্ট করতে বলে। তখন হানের মা বলে এটা তো আমাদের হোটেল, তাহলে কেন টাকা দিতে হবে? তখন ম্যানেজার তো বলে এটাই তো রুল। আর এরপর হানকে ডাকা হয়, হান এটা জানার পর এখানে চলে আসে আর বলে যে মা এটা তো রুল, কোনো সমস্যা নেই তোমরা এখানেই থাকবে, কিন্তু এই টাকা তো আমি পে করব, রুলস তো আর আমি ব্রেক করতে পারবো না। এরপর দেখা যায় ও মাদের সবাইকেই ভিতরে পাঠিয়ে দেয়। আর এরপর আমরা ইয়াওকে দেখতে পাই, ইয়াও তো ওর অফিসে ছিল, আর তখন ওই মেয়েটি এসে একে একেবারে জড়িয়ে ধরে, বলে তুমি তো আমার কোনো খোঁজই নিচ্ছ না, আর আমি সকাল থেকে কিছু খাইও নি, চলো আমরা দুজন একসাথে খাবার খেতে যাই। এরপর দেখা যায় ওর তো কিছু করার থাকে না, মেয়েটি জোর করায় ওকে যেতেই হয়। আর এরপর ওরা দুজন খাবার খেতে থাকে। ইয়াও বলে তুমি নাকি কলেজ ছেড়ে দিয়েছো, এটা কেন করেছো? তখন মেয়েটি বলে আমি তোমাকে মিথ্যা বলেছি, যাতে মা আমাকে নিয়ে একটু হলেও টেনশন করে, মা তো আমার দিকে কোনো নজরই দেয় না। এরপর দেখা যায় মেয়েটি বলে তুমি তো আমাকে অনেক ভালো মতো চিনো, তাহলে কেন তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাচ্ছ না? আর তুমি আমাকে একমাত্র ভালো মতো সামলাতে পারবে, আর কেউই পারবে না। তখন ইয়াও বলে এসব কি বলছো, আমি তো তোমার ভাইয়ের মতো, আমি তোমার গার্ডিয়ান ছিলাম, ওইখানে তোমার কেউ ছিল না দেখে আমি তোমাকে গাইড করতাম, কিন্তু আমি তো তোমার বয়ফ্রেন্ড হতে পারবো না। কিন্তু মেয়েটি তো বলে যে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, বয়ফ্রেন্ড হলে কোনো সমস্যা নেই, গার্ডিয়ান ছিল তো কি হয়েছে, এখন বয়ফ্রেন্ড হও। তখন ইয়াও তো বলে এগুলো বাদ দাও আর তাড়াতাড়ি ফিরে যাও, গিয়ে ভালো মতো পড়াশোনা করো, আর আমি তো সবসময় তোমাকে বোনের নজরেই দেখেছি, আর তুমি সবসময় আমাকে ভাই ভাববে, আর এর থেকে বেশি কিছু ভাববে না, তাহলে কিন্তু তোমার খবর আছে। মেয়েটি তো মন খারাপ করে বসে থাকে আর ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েই থাকে, কিন্তু এখানে ইয়া তো ওর কোনো কথার আর পাত্তা দেয় না। এরপর আমরা হানকে দেখতে পাই, হান তো ফ্যামিলির সবার সাথে খাবার খেতে বসে, আর এরপর ওখানে ওর ছোটবেলার একটা বন্ধুর সাথে দেখা হয়ে যায়, আর এও তো ওদের সাথে অ্যাটেন্ড করে, আর ওরা দুজন বিজনেস নিয়ে কথা বলতে থাকে। আর ওর মা তো এটা ভালো লাগে, ছেলেটার বেশ পছন্দ হয় ওর মায়ের, ওরা এখানেও বিজনেসের কথা বলে। এরপর আমরা ওই মেয়েটাকে দেখতে পাই, ওই মেয়েটা তো খুঁজতে খুঁজতে ইয়াও এর মহল্লায় চলে আসে, আর সবার কাছে জিজ্ঞেস করতে থাকে যে ইয়াও কোথায় থাকে। ওইখানে তো হানের মা আসছিল, হানের মাকে দেখতে পেয়ে ও তো জিজ্ঞেস করে যে এখানে ইয়াওয়ের বাড়িটা কোথায়। তখন ও বলে তুমি ইয়াওয়ের কি হও? মেয়েটা বলে আমি তো ওর গার্লফ্রেন্ড হই। এটা শুনে ওর মা তো খুব খুশি হয়, আর ওকে নিয়ে এসে প্রচুর খাবার খেতে দেয়। মেয়েটাও অনেক মজা করে খাবার খেতে থাকে। এরপর আমরা দেখি মেয়েটা তো ওদের ফ্যামিলি ফটো দেখতে পায়, আর এরপর বলে এই মেয়েটাকে। তখন ও বলে এটা আমার মেয়ে, আর ওর নাম হচ্ছে হান। আর এগুলো বলতে বলতে ওখানে তো ইয়াও চলে আসে। তখন ইয়াওয়ের কাছে হানের মা যায় আর গিয়ে বলে এটা তোমার গার্লফ্রেন্ড নাকি? তখন ও তো বলে ও আমার গার্লফ্রেন্ড নয়, ও আমার ছোট বোনের মতো, আর ও আমার পার্টনারের মেয়ে ছিল, আর তার জন্যই আমি ওর টেক কেয়ার করতাম। এটা বলে ও তো হাত ধরে ওকে বাড়ির দিকে নিয়ে আসে, বলে এখানে কেন এসেছো, আর এখানে কখনোই আসবে না, এটা বলে ও তো ওকে বের করে দেয়। তখন মেয়েটি ভাবে যে আমাকে তো এবার হানের খবর নিতে হবে, হান মেয়েটা আবার কে, আর ওরা একসাথেই বা কেন থাকে। এরপর আমরা দেখি যে হান তো বাসায় ফিরে আসে। তখন ওর মা বলে যে এখানে তো ইয়াওয়ের গার্লফ্রেন্ড এসেছিল। এটা শুনে হানের মন খারাপ হয়ে যায়।
আর এই মোমেন্টে সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।